গুড ইভিনিং টু অল। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখো, ভয়েস যেটা আছে সেটা ভয়েস সবসময় দু রকমের হয়ে থাকে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভে আমরা কিভাবে করব, যেমন ধরো এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস কি কি আছে, যেমন ধরো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। ধরো এটা একটা সেন্টেন্স আছে, আমি বুঝবো কি করে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? মনে রাখতে হবে প্যাসিভে থাকলে বাই থাকবে, প্যাসিভে থাকলে বাই থাকবে, হ্যাঁ, আর অ্যাক্টিভে থাকলে বাইটা থাকবে না। এটা দেখেই তুমি বুঝতে পারবে যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভে আছে। দেখো, সেন্টেন্সের মধ্যে কোনো বাই নেই, তাই এটা অ্যাক্টিভে আছে। আমাদের প্যাসিভে করার নিয়ম হচ্ছে অবজেক্ট অলওয়েজ সাবজেক্ট হবে, অর্থাৎ যেটা অবজেক্ট এটা সাবজেক্টে চলে আসবে, দ্য ওয়ার্ক। আর এই হিটা সাবজেক্ট এদিকে চলে যাবে, হিম হয়ে যাবে। বোঝা গেল? দ্য ওয়ার্ক। এবারে দেখো এখানে ইজটা ইজি বসে যাবে, কারণ বোথ আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিও থার্ড অ্যান্ড দ্য ওয়ার্কও থার্ড পারসন। এখানে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সবসময় বিং ব্যবহার করতে হবে, আর ডুইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান, বিং ডান বাই, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। তাহলে দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। এবারে এটা গেল তোমার অ্যাক্টিভ টু প্যাসিভে মানে বোঝার উপায়, মানে এটা তুমি কি করে বুঝবে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভে আছে আর এটা তোমার প্যাসিভে আছে। প্রশ্ন কারণ একটাই, কারণ এখানে বাই আছে। এখন আমাদের টেন্সের কিছু রুলস জানতে হবে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা যেটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি সেটা কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেটা ব্যবহার করলে হবে না। ভয়েস চেঞ্জে টেন্সের কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখে নাও। আর তার আগে একটা জিনিস তোমাদের বোঝাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেতে গেলে কিছু সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ হবে। যেমন ধরো এখানে অ্যাক্টিভ আর এদিকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেমন ধরো আই যদি থাকে তাহলে ওটা হয়ে যাবে মি, যদি উই থাকে তাহলে হয়ে যাবে আস, যদি হি থাকে হি থাকে তাহলে হয়ে যাবে হিম, যদি সি থাকে তাহলে হয়ে যাবে হার, যদি দে থাকে তাহলে হয়ে যাবে দেম। এইরকম ভাবে কিছু সাবজেক্ট অবজেক্টে চেঞ্জ হবে। আবার যদি ইউ থাকে, সাপোজ ধরো এখানে ইউ আছে, ইউটা কিন্তু এখানে গেলেও ইউ হয়ে যাবে, নো চেঞ্জ। তো বোঝা যাচ্ছে এইভাবে তোমার সাবজেক্ট এবং অবজেক্টে চেঞ্জ হবে। অ্যাক্টিভে আই, প্যাসিভে মি, উই, আস, হি, হিম, সি, হার, দে, দেম। এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। এরপরে যেটা আছে, আমরা টেন্সের কিছু চেঞ্জেবল জিনিস দেখতে পাবো। সেটা কি না, টেন্সের ক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি টেন্সের ক্ষেত্রে দেখি, যে আমরা যখন সিম্পল প্রেজেন্ট বলি, আমরা সিম্পল প্রেজেন্টে টেন্সের ক্ষেত্রে আমরা বলি যে কোনো রকম হেল্পিং ভার্ব ব্যবহার হয় না, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো কিছু ব্যবহার হয় না। কিন্তু ফর ভয়েস এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমার কিন্তু সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, যদি তোমার প্রেজেন্ট NUOUS প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে কি হবে, এখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করতে হবে। তাহলে কি বললাম, সিম্পল প্রেজেন্টে অ্যাম, ইজ, আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করতে হবে।
প্রেজেন্ট পারফেক্ট যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট নাও, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে হ্যাভ বিন অর হ্যাজ বিন। দেখো, ন্যাচারালি আমরা দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করি ফর টেন্সের ক্ষেত্রে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে গেলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 4 নাম্বার হচ্ছে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা যদি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। তো দেখতে পাচ্ছ, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, তখন হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের রুলস। এবার যদি তুমি পাস্ট ফর্মে করো, এইটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট যেটা আছে, সেগুলো যদি তুমি পাস্ট ফর্মে করো, তার আবার কিছু কিছু চেঞ্জ আছে, সেটা দেখাচ্ছি এখন। তো এবারে দেখো, পাস্ট কন্টিনিউয়াস যখন হবে তখন তুমি কিভাবে করবে। তো এইগুলোকে এখন আমি এটা দেখালাম প্রেজেন্ট ফর্মে। এবার যদি পাস্টে হয় সেটা কি হবে ফর ভয়েসের ক্ষেত্রে। যেমন ধরো 1 নম্বর যদি বলে যে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট আমরা টেন্সের ক্ষেত্রে জানি যে ভার্বটার পাস্ট ফর্ম হয়, কিন্তু ভয়েসের ক্ষেত্রে হবে ওয়াজ অ্যান্ড ওয়্যার। এগুলো মনে রাখতে হবে, নাহলে ভয়েস কারেক্ট হবে না। যদি পাস্ট কন্টিনিউয়াস বলে, তাহলে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, এটা ব্যবহার করতে হবে। যদি পাস্ট পারফেক্ট বলে, যদি পাস্ট পারফেক্টে হয় সেন্টেন্সটা, তাহলে কিন্তু এটা হ্যাড বিন হয়ে যাবে, মনে রাখতে হবে এগুলো। আবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হ্যাড বিন বিং, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বিং, এইরকম ভাবে। আর যদি তোমার সিম্পল ফিউচারে করো, ধরো সিম্পল ফিউচারে কিন্তু আমাদের এখানে শ্যাল বি আর উইল বি ব্যবহার করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এগুলো হচ্ছে তোমার টেন্সের রুলস, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে। এবার আসা যাক আমাদের বিভিন্ন ছোট ছোট সেন্টেন্সের ক্ষেত্রে যে ভয়েস চেঞ্জগুলো আমাদের কিভাবে হচ্ছে। তো দেখো আমরা করছি। তো যেমন ধরো তোমাকে দিল হি ডাজ দ্য ওয়ার্ক, যেমন ধরো দিল হি ডাজ দ্য ওয়ার্ক। আচ্ছা, এগুলো সবই আমরা অ্যাসারেটিভে করছি আজকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস করব, ভয়েস কিন্তু অ্যাসারেটিভ। তো সেরকম কিছু এক্সাম্পল দেখাবো। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, ডাজটা মেন ভার্বের মতো হয়ে আছে এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে ইএস যুক্ত আছে। তো তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইএস যুক্ত আছে। আমরা কি করব, অবজেক্টকে আগে লিখব দ্য ওয়ার্ক, আর হিটা এদিকে চলে যাবে, হিম হয়ে যাবে, তার আগে বাই বসবে। আর এখানে দেখো এটা সিম্পল প্রেজেন্টে আছে, যে জন্য তোমার হেল্পিং ভার্ব নেই, কিন্তু আমরা বলেছিলাম সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব অ্যামিজার হবে। দ্য ওয়ার্কটা থার্ড পারসন, এর জন্য ইজ হলো। দ্য ওয়ার্ক ইজ ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে ডান। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, হি থাকলে অবজেক্টে গেলে হিম হয়ে যাবে। যেমন ধরো আর একটা দিলাম, যেমন তোমাকে যদি বলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক,
আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তোমাকে টেন্সের দেখবে আমি তোমাদেরকে বুঝিয়েছি, ডেসক্রাইব করেছি। তো টেন্সের যে ভিডিওটা আছে সেটা তোমরা ভালোভাবে দেখবে। টেন্স না বুঝলে কিন্তু ভয়েস চেঞ্জে একটু অসুবিধা হবে। আইটা দেখো ওদিকে গেল, মি হয়ে গেল, তার আগে একটা বাই বসলো, দ্য ওয়ার্কটা সবার আগে চলে এলো, দ্য ওয়ার্ক এসে গেল। এবার ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখো এই যে টেন্সের রুলস অনুযায়ী ওয়াজ মানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস মানে আমি বলেছিলাম যে ওয়াজ বিং বা ওয়্যার বিং হবে। তাহলে এখানে দ্য ওয়ার্ক ওয়াজ, আর এখানে আইএনজির জন্য তোমাকে একটা বিং নিতে হবে, আর এই ডুইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান হয়ে যাবে। তাহলে হয়ে গেল দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এরমভাবে বিভিন্নভাবে ছোট ছোট সেন্টেন্স করতে হবে। আবার বলি যে কিছু কিছু মডার্ন অক্সিলারি আছে, সেগুলো দিয়েও সেন্টেন্স হয়। যেমন ধরো তোমাকে বললো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সাপোজ ধরো এরকম দিল। তো মনে রাখবে এই ক্যানটা হচ্ছে মডার্ন অক্সিলারি। যে কোনো মডার্ন অক্সিলারি থাকলে ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে উইল বি, এরকম হয়ে যাবে। দ্য ওয়ার্কটাকে আগে নাও, দ্য ওয়ার্ক ক্যানটা হয়ে যাবে ক্যান বি, তারপর ডুটা হয়ে যাবে ডান বাই মি। এটা গেল দেখো মডার্ন অক্সিলারি দিয়ে তুমি যদি কখনো ভয়েস করো তাহলে কিন্তু সেন্টেন্সটা এরকম হয়ে যাবে। আবার দেখো আমি তোমাকে দেখাচ্ছি, যেমন এখন তোমাকে যদি দেয় যেমন হি রিডস এ বুক, হি রিডস এ বুক, এটাকে যদি তুমি করো তাহলে কি দাঁড়াবে, এ বুকটা আগে চলে আসবে। এদিকে দেখো এটা সিম্পল প্রেজেন্টে আছে, কারণ হেল্পিং ভার্ব নেই এবং মেন ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, এই জন্য এটা সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টে থাকলে আমি বলেছিলাম অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব, এটা যেহেতু থার্ড পারসন তাই ইজ হয়ে গেল। রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিডই থাকবে, বাই হয়ে যাবে, হিটা এদিকে গেলে হিম হয়ে যাবে। এই গেল তোমার অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস। তো আশা করি তোমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। দেখো ইন্টারোগেটিভের ভয়েস কিভাবে হচ্ছে। আশা করি তোমরা অ্যাসারেটিভে বুঝতে পেরেছো অ্যাসারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস হয়। এখন তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস হয় সেটা দেখো। ইন্টারোগেটিভ, সরি, INTEROGATIVE, ইন্টারোগেটিভে ভয়েস। ইন্টারোগেটিভ ভয়েস তিন রকম ইন্টারোগেটিভ হতে পারে, একটা হচ্ছে ডু ডিড ডাজ দিয়ে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে। আমি তিন রকমেরই দেখাচ্ছি। যেমন ধরো তোমাকে যদি বলে ডু ইউ টেক এ সুইট, ধরো তোমাকে এরকম ইন্টারোগেটিভ দিল, ডু ইউ টেক এ সুইট, তাহলে তুমি কি করবে, এখানে ডু এর জন্য সবসময় মনে রাখবে এটার রুলস, ডু থাকলে অ্যামিজার বসাবে, ডিড থাকলে ওয়াজ ওয়্যার বসাবে, আর ডাজ থাকলে অ্যামিজার বসাবে। এইটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, ডু থাকলে অ্যামিজার, ডিড থাকলে ওয়াজ ওয়্যার, আর ডাজ থাকলে অ্যামিজার। এখানে দেখো ডু আছে, তাহলে আমার হিসাবে কি বসবে না, আমরা অবশ্যই অ্যামিজারের মধ্যে একটাকে বসাবো। সেটা কি বসাবো সেটা নির্ভর করছে আগে অবজেক্টটাকে তুমি ফ্রন্টে নিয়ে আসো। এখানে দেখো অবজেক্টকে ফ্রন্টে নিয়ে আসলে হয়ে যাচ্ছে এ সুইট, তাহলে এ সুইটটা একটা থার্ড পারসন, এর জন্য ইজ বসিয়ে দেবো, ইজ এ সুইট। তারপরে দেখো এখানে টেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেল টেকেন বাই, তারপরে ইউটা এদিকে গেলে ইউই থেকে যাবে, দিয়ে কোশ্চেন মার্ক হয়ে যাবে। মনে রাখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সাইন থাকলে সেই সাইনটা অ্যান্সারেও বসাতে হবে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে সেই সাইন বসে না, ইন্টারোগেটিভ সাইনটা উঠে যায়। তো এটা গেল ডু দিয়ে। এবার যদি বলে তোমাকে
ডিড হি রিড এ বুক, ডিড হি রিড এ বুক ঠিক হচ্ছে না, ডিড হি সেন্ড দ্য লেটার, ডিড হি সেন্ড দ্য লেটার, ধরো এরকম দিল কোশ্চেন মার্ক, তাহলে কি করবে না, তখন দ্য লেটারটাকে আগে নিয়ে চলে আসবে, দ্য লেটারটা আগে চলে আসবে, এখানে ডিডের জন্য ওয়াজ হয়ে যাবে, তাহলে ওয়াজ দ্য লেটার সেন্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেন্ড হয়ে যাবে, বাই হিটা ওদিকে গেলে হিম হয়ে যাবে, দিয়ে কোশ্চেন মার্ক হবে। দেখো এটা ডিড দিয়ে হয়ে গেল, এরকম ডু ডিড ডাজ বিভিন্ন দিয়ে হয়। এখন আমরা যাব ইন্টারোগেটিভ দিয়ে হলে কিভাবে হবে। দেখো এবারে আমরা যেটা জানবো ইন্টারোগেটিভ দিয়ে হলে কিভাবে হবে, WH কোশ্চেন দিয়ে। যেমন তোমাকে যদি বলে হোয়াই ডিড হি ডু দিস, হোয়াই ডিড হি ডু দিস মানে সে কেন এটি করেছে কাজটি। এবার দেখো হোয়াইটা নো চেঞ্জ, হোয়াইটার জায়গায় হোয়াই চলে আসবে। এবারে এই দিসটা এখানে ডিডটা দেখো হেল্পিং ভার্বের মতো কাজ করছে, তার জন্য এখানে ডিডের বদলে তুমি ওয়াজ দিলে, হোয়াই ওয়াজ দিস। তারপরে দেখো ডুর এটা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করবে, তার ফর্ম হয়ে যাবে ডান বাই হিম, হিটা এদিকে গেলে হিম হয়ে যাবে, তাহলে হোয়াই ওয়াজ দিস ডান বাই হিম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। আবার যদি হু দিয়ে করে, হুটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন হু টেক্স দ্য সুইট, ধরো এরকম দিল, তাহলে তুমি কি লিখবে, দ্য সুইট, এখানে ইজ হয়ে যাবে, কেন টেক্সটটা প্রেজেন্ট ফর্মে আছে, টেকের সঙ্গে এস যুক্ত আছে, দ্য সুইট ইজ টেকেন, টেকটা এখন পাস্ট পার্টিসিপাল ফর্ম টেকেন বাই, এই হুটা কিন্তু এখন হুম হয়ে যাবে, মনে রাখবে, অর্থাৎ হু যদি থাকে তখন সেটা কিন্তু হুম হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে তোমার ইন্টারোগেটিভ। আর এমনি হেল্পিং ভার্ব দিয়েও হয়, যেমন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, যেমন ধরো হেল্পিং ভার্ব দিয়ে কিভাবে হয়, হেল্পিং ভার্ব দিয়ে এরকম হয় যে আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, ধরো এটা দিয়েছে, তখন তুমি এটা কি হলো, হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ হচ্ছে। ডু ডিড ডাজ দিয়ে হয়, WH কোশ্চেন দিয়ে হয়, হেল্পিং ভার্ব দিয়ে হয়। এখানে দেখো দ্য ওয়ার্কটাকে তুমি আগে নিয়ে আসো, দ্য ওয়ার্ক যখন নিয়ে আসছো এখানে ইউ ছিল বলে আর ছিল, কিন্তু আর গ্রুপের হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার, এর মধ্যে তুমি চেঞ্জ করতে হবে, কিন্তু যেহেতু থার্ড পার্সন এদিকে চলে আসছে তার জন্য আর এর বদলে কিন্তু এখন ইজ হয়ে যাবে, তাহলে ইজ দ্য ওয়ার্ক, এখানে INGর জন্য তোমাকে একটা বিং নিতে হবে, তারপরে এখানে ডান হয়ে যাবে বাই ইউ এর জায়গায় ইউ হয়ে যাবে, দিয়ে কোশ্চেন মার্ক হবে। এইভাবে কিন্তু হেল্পিং ভার্বের ইন্টারোগেটিভ হতে পারে, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই ইউ। তো এই হলো তোমাদের আজকে ফার্স্ট পার্ট, ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট শেখালাম। এর পরের দিন তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস হয় সেটা দেখাবো, খুবই ইম্পর্টেন্ট ইম্পারেটিভ, ওই জন্য আলাদা একটা ভিডিও করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। টাটা।